বর্তমানে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু স্ট্যাটিস্টিক জিকে পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে আমাদের বাঙালি ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় সমস্যা হলো স্ট্যাটিস্টিক জিকের ওপরে ভালো বাংলা বই পাওয়া যায় না। তো আজকে তোমাদের জন্য এমনই একটি স্ট্যাটিস্টিক জিকে বই নিয়ে এসেছি, যেটি হলো কার্তিকচন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনীর। এই বইটি আমার দেখা মতে সবথেকে বেস্ট বাংলা স্ট্যাটিস্টিক জিকে। এমন বই আমি আজ পর্যন্ত দেখিনি। তো এই বইটি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমার অন্যান্য কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি পরীক্ষাগুলো কিন্তু টোটাল স্ট্যাটিস্টিক জিকে পার্টটা কভার হয়ে যাবে। তো এই বইটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। ডেলিভারি চার্জ সহ বইটির দাম পড়েছে আমার 435 টাকা। তো তোমরাও অনলাইন অর্ডার করতে পারো অথবা তোমাদের নিকটবর্তী লাইব্রেরিতে যোগাযোগ করতে পারো, সেখানেও পেয়ে যাবে এই বইটি। তো বইটি দেখো, কভার পেজটা হলো এরকম, স্ট্যাটিস্টিক জিকে বাংলা ভাষায় লিখিত সমগ্র। এই বইটি হলো 3rd এডিশন, এর প্রথম এবং দ্বিতীয় এডিশন বেরিয়েছিল এবং লেটেস্ট 2024-এর শেষে এটি 3rd এডিশন প্রকাশিত হয়েছে। আর 3rd এডিশন বিশেষত্ব হলো এর মধ্যে এমসিকিউ কোশ্চেন রয়েছে। বইটিতে সর্বমোট পেজ সংখ্যা রয়েছে 424টি পেজ রয়েছে। তো তোমাদের সূচিপত্রটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে বইটির বিশেষত্ব এবং বই কী কী দেওয়া রয়েছে। দেখো, প্রথম পেজ, মণ্ডল প্রকাশনী, কার্তিকচন্দ্র মণ্ডল, ভূমিকা রয়েছে এখানে। এই সূচিপত্র শুরু হলো। সূচিপত্রে তোমরা যদি দেখো, সর্বপ্রথমে রয়েছে সৌরজগৎ। সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপর রয়েছে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে, সমস্ত অঙ্গরাজ্যগুলোর অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমস্ত অঙ্গরাজ্য ধরে ধরে বিস্তারিত আলোচনা রয়েছে, ইম্পর্টেন্স আলোচনা। তারপর হলো প্রতিবেশী দেশ, ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে শুরু করে সেই দেশ সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা, স্বাধীনতার সময় 1947 সাল এবং তার পরবর্তী বর্তমান ভারতীয় মন্ত্রিসভা সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর রয়েছে ভারতের হাইকোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং দেখো, সবগুলো শেষে এমসিকিউ রয়েছে, এমসিকিউ কোশ্চেন। ভারতের গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ রয়েছে এবং শেষে রয়েছে এই এমসিকিউ কোশ্চেন। তারপর রয়েছে ভারতের বন্যপ্রাণী, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের বিভিন্ন অভয়ারণ্য, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তারপর ভারতের পরিবহন, ভারতের রেল, সড়ক পরিবহন, জল পরিবহন সমস্ত। তারপর ভারতের শক্তি সম্পদ, শক্তি সম্পদের মধ্যে রয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সব রয়েছে। তারপর রয়েছে ভারতের জনগণনা, 2011 সালের জনগণনা সম্পর্কে আলোচনা রয়েছে, যেহেতু এখনও লেটেস্ট 2021-এ হয়নি জনগণনা, সেই কারণে। তারপর রয়েছে ভারতের বিভিন্ন উপজাতি, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্স। তারপর ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো, এটাও ইম্পর্টেন্ট। ভারতের গবেষণা কেন্দ্র, ইসরো থেকে শুরু করে বিভিন্ন সংস্থা। এরপর রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগ, এটাও কিন্তু ইম্পর্টেন্স। তারপর রয়েছে প্রতিরক্ষা, বিভিন্ন প্রযুক্তিবিদ্যার। তারপর রয়েছে ভারতের মহাকাশ গবেষণা। তারপরে দেখো, তারপর রয়েছে ভারতের ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে এসবিআই, সমস্ত বিস্তারিত আলোচনা। তারপর বিভিন্ন সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের। তারপর উল্লেখযোগ্য দিবস। তারপর বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রা সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর ভারতের দীর্ঘতম, উচ্চতম ও বৃহত্তম বিভিন্ন। তারপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম। তার প্রথম বিখ্যাত পুরুষ, প্রথম বিখ্যাত মহিলা যারা রয়েছে তাদের সম্পর্কে। তারপর বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ নদী এবং তীরবর্তী শহর, ভারতের কলা ও সংস্কৃতি। ভারতের কলা সংস্কৃতি এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্স একটি পার্ট, কারণ এখান থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে। তারপর পশ্চিমবঙ্গের আদিবাসী কলা সংস্কৃতি, বিভিন্ন উপজাতি, যে মুন্ডা, মেচ, হো, লেপচা প্রভৃতি জাতি সম্পর্কে। তারপর রয়েছে ভারতের সাহিত্য, সাহিত্য সম্পর্কে বিভিন্ন অবদান, মহাপুরুষের অবদান। তারপর গ্রন্থ লেখক। তারপর খেলাধুলা সম্পর্কে রয়েছে। খেলাধুলার পার্টটি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাও হয়ে যাবে এখান থেকে, অনেকটা দেখেছি আমি। তো তারপর রয়েছে পুরস্কার, বিভিন্ন পুরস্কার, যে নোবেল পুরস্কার থেকে শুরু করে অস্কার এবং ভারতীয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে সর্বোচ্চ পুরস্কার, সেই সম্পর্কে বিস্তারিত রয়েছে। তারপরে রয়েছে বন্ধুরা আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে, ইউনেস্কো থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, ওপেক, বিভিন্ন যে সংস্থাগুলো আছে, ন্যাটো, সমস্ত সংগঠনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর বিবিধ প্রশ্ন, 20টি কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো বইটি শেষ করে তোমরা প্র্যাকটিস সেটগুলো কভার করতে পারবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হলেও কিন্তু পেজ কোয়ালিটি কিন্তু আছে, মোটামুটি ভালোই আছে। দেখো, এভাবে বইগুলো আছে, এভাবে ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু এভাবে বক্সের মধ্যে করে দেওয়া রয়েছে। দেখো, এই যে এমসিকিউ ধরে ধরে আছে এভাবে।